সিমের তরকারি খেতে যেমনই হোক না কেন, ছোট বড় সবারই সিমের বিচি অনেক পছন্দের খাবার। কারণ এটা যেমন সুস্বাদু তেমনি পুষ্টিগুণে অনেক ভরপুর। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদের মাঝে শেয়ার করব মুরগির গলা এবং হাড় দিয়ে সিমের বিচি রান্নার রেসিপি। এজন্য বাজার থেকে নিয়ে আসা হাফ কেজি সিমের বিচি নিয়েছি। এখন এগুলো পানির মধ্যে ঢেলে দেব। এরপরে এগুলো ভিজিয়ে নিয়ে মোটা খোসাটা ছাড়িয়ে নেব। বন্ধুরা, খোসাটা কীভাবে ছাড়ানো হয়েছে নখের সাহায্যে আপনারা অবশ্যই দেখে নিয়েছেন। এভাবে সবগুলো বিচি আমি ছাড়িয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি রান্নার জন্য একটা মশলা বানিয়ে নেব। 2 পিস আদা, রসুন এবং একটু বেশি পরিমাণে পেঁয়াজ দিয়ে একটু ব্লেন্ডারে বেটে নেব। এখন আমি রান্নার কাজে চলে যাব। চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে তেল দিয়ে দেব, গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন বেটে নেওয়া মশলাটা দিয়ে দেব। এটা একটু তেলে ভেজে নিয়ে একে একে হলুদ, মরিচ, জিরা গুঁড়া, লবণ এগুলো সব অ্যাড করব। ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত মশলাটা কাঁচা গন্ধ দূর না হয় এবং উপরে তেলটা চলে আসে। এই পর্যায়ে আমি একটু ব্লেন্ডার বাটিটা ধুয়ে পানি দিয়ে দেবো যাতে মশলাটার অপচয় না হয় এবং মশলাটা ভালোভাবে কষানো হয়ে যায়। বন্ধুরা, মশলাটা একদম পারফেক্ট উপায়ে কষানো হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে মুরগির গলা, কাঁচা মাথা এগুলো অ্যাড করব। এগুলো যতটা সম্ভব হয় মশলার সাথে ভালোভাবে মাখিয়ে কষিয়ে নেব। মাংসটা কষানোর ভেতরে একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে মশলার ফ্লেভারটা মাংসের ভেতরে ঢুকে যায়। ভালোভাবে কষানো হয়ে গেলে এই পর্যায়ে ফুটানো গরম পানি অ্যাড করব যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পানিটা আমি একদম শুকিয়ে নিয়েছি। এখন 3টা এলাচ, 2টো দারচিনি, 2টো তেজপাতা অ্যাড করব এবং এর সাথে মাখিয়ে কষিয়ে নেব। মাংসটা একদম ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি সিমের বিচিগুলো অ্যাড করব এবং মাংসের সাথে অনবরত নেড়ে চেড়ে বিচিগুলো কষিয়ে নেব। সিমের বিচির সাইজের থেকে সামান্য একটু বড় করে আমি 2টো আলু কেটে নিয়েছিলাম। ও দুটোকে এখন এর মাঝখানে দিয়ে কষিয়ে নেব। সিমের বিচি মাছ, মাংস সব কিছু দিয়ে রান্না করে খাওয়া যায় এবং খেতে অনেক সুস্বাদু হয়। ছোট বড় সবারই পছন্দের তালিকায় আছে এই সিমের বিচি। একসাথে ভালোভাবে মিলিয়ে কষিয়ে নেওয়ার পর একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন গরম পানি অ্যাড করব, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এজন্য যে কোনো খাবার রান্নার সময় যদি গরম পানি অ্যাড করা হয় তাহলে তার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এ পর্যায়ে ঢাকনা তুলে একটু নাড়িয়ে নেব, দেখবো কি অবস্থা এখন।
রান্না তুলে ফেলার আগে তরকারিতে কাঁচামরিচের ফ্লেভারটা খুব দারুণ লাগে, তাই আমি 5-6টার মতো কাঁচামরিচ একটু ফালি করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি। আমার রান্নাটা এখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আমি চুলা অফ করে দিলাম এবং একটা বাটিতে পরিবেশন করব। বন্ধুরা দেখুন আমার রান্নাটা কীরকম হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক দারুণ ছিল। তো আপনারা কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছিল। আল্লাহ হাফেজ।